মন দিয়ে শুনে নেন, এ পৃথিবীতে জ্বালায়, যন্ত্রণায়, ব্যাধিতে, রোগে, শোকে কেউ ভুগে না এমন মানুষ পাওয়া যাবে না। কিন্তু দুঃখ কি জানেন? কোথায় গেলে শান্তি পাবে, কোথায় গেলে রোগ ভালো হবে, এই জায়গাটাই লোক জানে না। সংসারে দুঃখ পেলে, কষ্ট পেলে কার কাছে যাই আমরা? জুড়াবার তরে। এই দেখবেন, বাড়িতে ঝগড়া হয়েছে, বাজারে চলে গেলেন, মুখ শুকনো, আপনার পুরনো বন্ধু জিজ্ঞাসা করছে, কিরে মুখ শুকনো কেন? আর বলিস না, এই বিয়ে করে ঝগমারি করেছি। এ মেয়েটা আগে যেরকম ছিল সেরকম নাই, এই আজ একবারে মারপিট হয়ে গেছে। এখন আমি ভাবছি বিষ খেয়ে কি করি বলতো? সেই পুরনো বন্ধু তখন বলছে, ওই রোগের রুগী তো আমি। তুই দেখিস না, সকালে এসে চা পাউরুটি খাই, বেলার দিকে ঘুগনি মুড়ি খাই, দুপুর বেলা হোটেলে খাই। তুই কোনোদিন প্রশ্ন করেছিস কেন খাই? ওই জ্বালায় গেলেই খালি হনুমানের খিচুড়ি। না না, দাঁত আছে, হাসে না, খালি খিচুড়ি। আরে হাসলে তো কাজ হতো, দাঁত আছে কেন? কিছু আমাদের পাড়ায় আমি দু একদিন থাকলে অনেক দৃশ্য দেখি মা। এই যে মোবাইল না, দারুণ জিনিস। কি জানেন তো, স্বামী বোম্বে আছে, সোনার কাজ করে। কেমন? স্বামী দুপুর বেলা একটু স্ত্রীর সঙ্গে কথা কইবে, তাই কল লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, যেই কল দিয়েছে, স্ত্রী ফোন ধরে বলছে, কে? বলে, আমি গো, আমি চন্দ্রাননী, আমি। মরো না তুমি এখন। এই তোমার মায়ের ভোগ দিলাম, তোমার বাবার ভোগ দিলাম, ননদীর দিলাম, আমি এখনো কত কাজ পড়ে আছে, ফোন রাখো। কাজ পড়ে আছে, এখন সোহাগে ফোন রাখো। তার রাখার আগে এ চন্দ্রাননী রেখে দিল। পুরুষটা ভাবলো, না না, রাগানো যাবে না, কোথায় কষ্ট পাবে, থাক, আমি বিদেশি আছে, বউ দেখতে পাইনি, নাই তো নাই, আর কি। কিন্তু সেই বউটা কি করলো দেখুন, আবার কিড়িং কিড়িং বেজে উঠলো। মা গো, এইবার আমি দেখি মেয়েটা বোধহয় এবার ফোন ভাঙবে, বোধহয় স্বামী আবার করেছে। ওগো, স্বামী করেনি, এ অন্য লোক ঢুকে গেছে। আর সে মেয়ের রঙ্গ দেখ, তা তুমি তো আসবে বললে, কই এলে? জানো, তোমার কথা শুন আর বাড়াবো না। আশেপাশে যদি এরকম জিনিস থাকে দেখবে, স্বামীর সঙ্গে কথা বললো চিবিয়ে চিবিয়ে, আর এ কোন মুখ পড়া বানর ঢুকলো, একবারে কলা গাছের মতো ভেঙে পড়ছে। তাহলে এদের ভিতরে রস নেই মা? রস আছে, অন্য জায়গায় দিবে, জায়গায় দিবে। এইটাই আমি বোঝাতে চাই। মারে, পরের বারে তুই নিষিদ্ধ পল্লীতে জন্ম পাবি, স্বামী আর পাবি না। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবি না। কানা হোক, খরা হোক, নির্ধন হোক, সেবা হোক, কারণ বিধাতা যখন দিয়েছে তোমার জন্যই দিয়েছে। তবে পরের বারে পাবি, আর এবারে যদি পেয়ে হারাস, তাহলে নিষিদ্ধ পল্লীতে জন্ম পাবি, যাদের কোনো স্বামী নাই। পর পুরুষকে ভালোবেসেই জীবন কাটে। এই জায়গায় জন্ম হলে তাকে অসভ্যতা বলে, বিচারিণী বলে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সে নারী হতে পারে আর মুখ পড়া পুরুষও হতে পারে। এ দুই নিচে চলে যাচ্ছে বহু সমাজে। তাই সাবধান, হরিনাম শোনো।
জীবনকে ফিরিয়ে নিয়ে আসুন পথে, না হলে তোমাকে দেখার কেউ থাকবে না। ভুল জায়গায় পা দেবে। বন্ধু করো, সাধুকে বন্ধু করো। ইহকাল পরকাল দুই কালের বন্ধু। আর যদি এরকম অসৎ বন্ধু করেছ, তাহলে তোমার নরকে যেতে দেরি লাগবে। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই না যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস মিছে মনরে, যার লাগি তোরে কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই না যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। ওরে ওরে এখনো তোর ভ্রম গেল না, এখনো তোর ভ্রম গেল না, দেখ না খুঁজে প্রাণ। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই যার যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য করবেন, আপনারা অনেকের অনেক রোগ ভালো হয়ে গেল, কারো কারো আবার দেখবেন সারা দেশ ঘুরে চলে এলো, রোগটা ধরাই পড়ল না। আপনারা যাবেন, আপনাদের এই কাছে পিঠে রসকুণ্ডু আছে, বাবা তারকেশ্বর আছে, চন্দনেশ্বর আছে, বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন। আমরা হরিনাম গাইতে গিয়ে দেখি হাজার হাজার রোগী ধন্না দিয়ে পড়ে আছে। কেন না, পৃথিবীতে এমন কোনো ডাক্তার নেই যা দেখানো হয় না। তাই একমাত্র ভগবানকে ভরসা করে মন্দিরে দেবতার চরণ তলে পড়ে আছে, ভালো হচ্ছে। ভগবানের কৃপায় অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তার মানে কি, কে পারে কাউকে স্বপ্নাদেশে বলে দেয় তোর আরো কয়েকটা জন্ম তোকে কাঁদতে হবে, কারণ তুই অপরাধটা ছোটখাটো করিসনি, তাই তোর হবে না। তাই আজকে ভক্তমণ্ডলী মায়েরা, দেবশ্রী নারদ যিনি পরমেশ্বর সাধু, তিনি এলেন এই রাজবাড়িতে।
শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি শিব নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি ওই নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নারী নারী তেরি নীলা নারী নারী তেরি লীলা নারী নারী তেরি নীলা নারী নারী নারায়ণ নারায়ণ হরি হরি ওই নারায়ণ নারায়ণ হরি হরি तेरी लीला नारी नारी तेरी नीला नारी नारी नारायण नारायण हरि हरि নারায়ণ নারায়ণ হরি 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 বল। হরি বল। আরেকবার বলা যাবে হরি বল। আচ্ছা এখানে কি কিছু ঘটে গেছে নাকি মুখ শুকনো কেন কি হয়েছে বাড়িতে ঝগড়া নাকি একটু বলুন না নিতাই বলে দেবর্ষী নারদ আপনি তো দেখলেন আমাদের মুখ শুকনো আপনি কি রাজাকে দেখতে পাচ্ছেন বলনা কেন কিছু হয়েছে ওই রাজার জন্যই তো সকলের মুখ শুকনো রাজা বোধহয় আর 2-4 দিনের বেশি বাঁচবে না খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেছে কি যে পেটের ব্যথা পেটের যন্ত্রণা এসেছে কিছুতেই কোনো ডাক্তার কবিরাজ কেউ পারে না। তাই তা আমাকে একবার তো দেখতেই হয় হ্যাঁ মহারাজ কোথায় আছেন বলে উনি ভেতরে আছেন নারায়ণ নারায়ণ বলো ভগবান বিষ্ণু কি সাধুর তো কোনো সময় বন্ধ নাই যেখানে শ্বশুর বাড়িতে গেলে জয় রাধে শাশুড়ির নাম যদি রাধা হয় জব্দ করে দেবে হ্যাঁ তবে সে তো শাশুড়িকে বলছে না বিশ্ব পৃথিবীতে রাধা শব্দ কে জানে না কার নাম রাধা শাশুড়ির নাম রাধা হলে নাম হতে পারে সে রাধা নয় হরি বল। হ্যাঁ এ হচ্ছে কাপড় কাচা রাধা আর সে হচ্ছে রাধার সঙ্গে মিলনের রাধা প্রেম কারিগর বলো রাধা রানী কি জয় হো হ্যাঁ, তা মহারাজের জয় হোক আর এসেছেন নারদ আপনাকে যে প্রণাম করব আমি আমি কাঁদ হতে পারছি না তাই আপনি আমার মনে মনে প্রণাম নেন নারদ বলে এমন কি হলো যে আপনার এইখানে ভাঁজ হচ্ছে না স্প্রিং খুলে গেছে নাকি নাট বল্টু কি নড়ে গেছে আপনি এইটুকু নইতে পারেন না এর আগেও তো কোনোদিন প্রণাম করেন না নাট বল্টু যখন ভালো ছিল আজও করলেন না এরপরে আর করতে পারবেন না শুয়ে পড়ুন বলে কি বলছেন আরে শুয়ে পড়ুন না এই তো সুযোগ আর জীবনে প্রণাম হবে হরি আমার অনেক সময় আছে। এখনো চুল পাকেনি তবে দাঁত নড়ে গেছে হ্যাঁ শরীরে ভাঁজ এসে গেছে এখন আর বসলে উঠতে পারে না কিন্তু চুল পাকে না কেন বলুন তো হরিনাম করে বলে হরিনামে বিশ্বাস নাই গোদরেজ মাখে বেয়াই বেন যাতে না দেখতে পায় যে ওর বয়স বেড়ে গেছে কিন্তু মেঘে মেঘে সূর্য অনেক দূর উঠে হরি বল। তাই প্রণাম করে নেবা রাধে রাধে বলো রাধে রাধে হ্যাঁ এরকম গোদরেজ পার্টি অনেক আছে সব সময় ওরে এসব ঝাড়বাতি থাকবে নি রে।
যত তাড়াতাড়ি পারো হানিতাই গৌর হরি হ্যাঁ মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি যখন এসে গেছি আপনার রোগ ভালো হয়ে যাবে। বলছেন আমার জীবন ধন্য হলো। এখন শুধু বলুন কি ঔষধ? ঔষধ কিছু না, এই এখান থেকে যেতে হবে মনে করুন হিমালয়, হিমালয়ের পাদদেশে ব্রহ্ম সরোবর বলে একটি সরোবর আছে। হ্যাঁ, ব্রহ্ম সরোবরে দুটি হংস আছে। হংস মানে হাঁস। হাঁস আমরা যা চলতি ভাষায় বলি হাঁস, তাকে শাস্ত্রীয় ভাষায় বলে হংস। তা সেই দুটি হংস ধরে আনতে হবে। আনলে তাদেরকে হত্যা করে, হ্যাঁ হত্যা করে রান্না করে যদি আপনি খেতে পারেন তাদের হৃৎপিণ্ড, তাহলে আপনার রোগ আজ খাবেন কাল ভালো। দেখুন, বলো রাধা রানী কি? সবাই আছেন কি? জেগে আছেন তো? এই শুনে এখনো এই বর্বরতা আজও আছে। স্বামীর অসুখ হলে, ছেলের অসুখ হলে আজও অনেক মূর্খ লোক মা কালীর কাছে মানসিক করে জোড়া পাঁঠা দেবে। মানে কি? প্রাণ দিয়ে প্রাণ নেবে। কোন শাস্ত্রে উল্লেখিত নাই, কোন মহাপুরুষ কোন জ্ঞানী বলবে না প্রাণ দিলে প্রাণ পাবে, কিন্তু প্রাণ নিলে প্রাণ যাবে। রক্ত নিলে রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে হবে। তুমি যাকে খাবে সে তোমাকে খাবে। এবারে তুমি সবল, সে দুর্বল, পরের বারে সে হবে সবল, তুমি হবে দুর্বল। ছাড় নেই কারো। তাই এই নারদ ঋষি বললে আপনি হংস দুটো ধরে আনুন। তাহলে কি নারদ ঠাকুরই তো উপদেশ দিলে না? এর পিছনে রহস্য আছে। সাধু কোনদিন জীব হত্যা করে না, কাউকে করারও উপদেশ দেয়। হরি বল। জীবে দয়া নামে রুচি, সকল জীবকে প্রণাম করো, শ্রদ্ধা করো, পারলে আহার দাও, শুশ্রূষা করো, কারো প্রাণ কেড়ে নিও। তাই দেবশ্রী নারদ কেন বললে দুটি হংস ধরে নিয়ে আসো, দেখুন কি হয় রহস্য। রাজা আর দেরি করলেন না, এত বলি সেই রাজা বলে বারে মা, তবু এত বলি সেই রাজা বলে বারে মা, যত তাড়াতাড়ি পারিস ধরে তাহা নিয়ে আয়, যত তাড়াতাড়ি পারিস ধরে তারে নিয়া। চলে গেল মানস সরোবরে। ব্রহ্ম সরোবর থেকে দুটো হংসকে ধরার জন্য চলে গেল লোকজন। কিন্তু তাদের কি ধরা এতই সোজা? কত ডুব দিল, কত সাঁতার দিল, কত লোক নামলো, ধরা আর গেল না। ধরাই আর গেল না, ধরা আর গেল না। না না ধরাই আর গেল না, ওই জল খেয়ে ফিরে গেল, ধরা আর গেল না। ওই জল খেয়ে ফিরে এলো, ধরাই আর গেল না। আমি আর বাঁচবো না, তোরা হংস ধরে আনতে পারলি না। এ নারদ ঠাকুর মিথ্যে বলে গেল। আর নারদ ঠাকুরের তো বাবা গাড়ির রাস্তার দরকার নাই, ট্রেন লাইন দরকার নাই, সে তো আকাশ পথে হাঁটে। হঠাৎ করে চলে এসেছে নারায়ণ নারায়ণ। বলে রাজা আপনি কি আমাকে খুঁজছেন মনে হয়? বলে আপনাকে আমি তলোয়ার দিয়ে কুচি কুচি করব। আমার যন্ত্রণা, আর আপনি আমাকে মিথ্যা বলে গেলেন। হংস দুটো ধরে আনতে হবে। বলে হ্যাঁ বলেছি। ধরেননি? বলে আমার কোন লোক ধরতে পারেনি। আপনি বলেননি কেন তাকে ধরা যায়নি? বলে না মহারাজ,
আপনি তো শুনেই লোক পাঠিয়ে দিয়েছেন, কথা শেষ হয়নি। কি কথা? আমি বলতে চেয়েছিলাম সাধু না গেলে তাকে ধরা যাবে, সাধারণ লোককেও পারবে। সাধু গেলে জলেও নামতে হবে না, তারা উঠে আসবে। রাজা বলে, আমার রাজ্যে কি কেউ নেই এই দুটো হংস ধরতে পারে? পয়সার লোভে কত লোক সাধু সাজতে পারে। সে বলে আমি যাব, ও বলে আমি যাব। বলে নারদ যে বলে গেল সাধু হতে হবে, বলে আরে সাধু হলাম কি সাধু সাজলাম ওই হংস দুটো কি বুঝতে পারবে? এই তো তিলক দিয়ে দেব, আর দোকানে মালা কিনতে পাওয়া যায় একটা জড়িয়ে নেব, একটা নামাবলী গায়ে দিয়ে হরে কৃষ্ণ করতে করতে বলে তাহলে যা। ভক্তমন্ডলী মাইরা এইবার কি করলো? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আহা যে জনা, ভক্তমন্ডলী মায়েরা আর জলে নামতে হলো না, গান শুনে হংস দুটো চলে এলো। কিন্তু আপনারা বলবে হংস কি তাহলে ধরতে পারলো না যে এরা সাধু নয়? না, হংস দেখলো ওরা সাধু না হোক, ওরা যে পোশাকটা পরেছে ওটা তো সাধুর, ওর মূল্য আছে, ওদের মূল্য নাই, কিন্তু ওর সম্মান আছে, তাই ওদের সম্মান রক্ষার জন্য ওরা ধরা দিল। কোন ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যা 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 যা, ওই খাঁচার মধ্যে রেখে দে। আজ রাতটা কেটে গেলে আগামীকাল সকালবেলা ওদের হত্যা করে আমি খাবো, আমার সকল রোগ ভালো হয়ে যাবে। খাঁচার ভিতরে হংস দুটো গভীর রাত্রে তারা কথা বলছে মানুষের ভাষায়। এ ভাইয়া রে, এ রাজা মূর্খ, একে কোন মূর্খ যুক্তি দিল আমাদেরকে হত্যা করলে তার রোগ ভালো হয়ে যাবে? মানুষের উপকার করলে তবে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে বিধাতা মুক্তি দিয়ে দেয়। আরে আমাদেরকে হত্যা করে খাবে, এ তো আরো রোগ বেড়ে যাবে। রাজা বেরিয়ে এলো এই রাত্রে। হংস, তুমি বলছো তা তোমরাও তো সাধু, তাহলে নারদ ঋষিও তো সাধু, সেই তো বলল তোমাদের হত্যা করে খেতে হবে। আজ্ঞে না, নারদ ঋষি সকলের পূজ্য, তার উপদেশেই এই জগতে ধর্মকর্ম চলে, তাকে বলা হয় জগৎগুরু। তিনি ভুল করেন না। তিনি কেন ধরে আনতে বলেছে জানেন? আপনি রোগের মুক্তির সন্ধান পাবেন, আমরাই আপনাকে বলে দেব। তা তোমরা যদি আমাকে বলবে নারদ কেন বলল না, আপনি বিশ্বাস করবেন না। এই জন্য স্বয়ং ভগবানও অনেক কাজ করেন, বলেন না, করে দেখান।
আপনি বিপদে না পড়লে বিপদ ভঞ্জন ভগবানকে চিনবেন। আপনাকে গীতা ভাগবতের তত্ত্ব যতই বোঝাই আপনি বুঝবেন না। যেদিন বিপদে পড়বেন, যেদিন হুচুট খেয়ে পড়বেন, সেদিন আপনি কৃষ্ণ বলে ডাকবেন। তাই শোনুন, আপনার এই রোগের কারণ আপনি ভুলে গেছেন অহংকারী বলে। আপনার কি মনে পড়ে জঙ্গলে কোনোদিন কোন এক মহাত্মাকে আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন? রাজার মনে পড়ে গেল, এক কুষ্ঠ ব্যাধি এক ঋষি, আমি রেগে গিয়ে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিই, তাহলে তিনি আমায় অভিশাপ দিয়েছিলেন। কৃপা তাহলে এই সেই ব্যাধির কারণ। সাধুর অভিশাপ, মনস্তাপ, মনোযন্ত্রণা, মনের কষ্ট যুগ যুগ কেটে যায়, ভালো হয় না। কেউ এর ঔষধ দিতে পারে না, স্বয়ং ভগবান পর্যন্ত। শুধু যে ব্যক্তি যার কাছে অপরাধ করে, কোনো না কোনো জন্মে যদি ভগবৎ চক্রে, দৈব চক্রে তার পায়ে ধরতে পারে, তবেই তার রোগ ভালো হয়, না হলে কোনো দিন। তাহলে আমি কি করে পাবো? সে সাধু তো মনে হয় মরেই গেছে, সেই সময়ই তার অবস্থা খারাপ। আজকে আমি তাহলে কি করে বাঁচবো? মরে না, তিনি এখনো বেঁচে আছে। যদি পারেন তাড়াতাড়ি থালা আর ঘটি নিয়ে জল নিয়ে ছুটে যান, তার চরণ ধৌত করে যদি জল পান করতে পারো, তোমার রোগ ভালো হয়ে যাবে। কি আর করে, আর দেরি করলো না। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। হে বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ওই দিয়া পদ ছায়া শোধকে আমার, ওই না দিয়া পদ ছায়া, ও গো বৈষ্ণব ঠাকুর। ও হে বৈষ্ণব ঠাকুর, দিয়া পদ ছায়া শোধয়ে আমারে বসেছিস তোমার চরণ ধরি। আহা তোমার চরণ ধরি, আমি তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। বলি এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো। একটা জায়গা লক্ষ্য করবেন, এতদিন কেউ ভালো করতে পারলো না, যেই সাধু সঙ্গ হলো অমনি আজকে সাধুর চরণ ধরা আর চরণ ধৌত করতে গেল, দেখুন বদল হয়ে গেল। কিসের জন্য? সাধু সঙ্গে। অন্য কোনো রাস্তা নেই বাঁচা। এইবার আমায় কৃপা করো। বলি না
কৃপা করো। আমি ধরি তোমার চরণে ধরি। এই! কারা? আমার এখন চরণ ধরে টানাটানি করছি, সেদিন আমাকে তো ছুঁড়ে ফেলে দিয়েছিলে। হ্যাঁ, সেদিন কার সঙ্গ করেছিলি তাই তোর ভেতরে এত কুর ভাব, আর আজকে আবার এসে তুই এতগুলো বৎসর পরে তুই আমার চরণ ধরতে এলি। তুই কার সঙ্গ করেছিলি? নিশ্চয়ই সাধু সঙ্গ। আগে ঠিক, এখন আমাকে একটু সুযোগ করে দেন, নাহলে আমি মরে যাচ্ছি। আপনি একটু চরণ ধৌত জল আমাকে দেন। যাক, তোর যে চৈতন্য হয়েছে এই অপেক্ষায় ছিল। এটা জগতের মঙ্গল হবে। এই তোমার বদলে যাওয়াটা অপরেরও বদলাবে। তা ঠিক আছে, এসেছি যখন দেরি করিস না। এই নে, আর আমার হয়েছে জ্বালা, যত দিন যাচ্ছে পা খসে যাচ্ছে। এই না, নে তাড়াতাড়ি ধুইয়ে নে। ভক্তমন্ডলী মায়েরা থালা ঘটি নিয়ে গেছে, জলও নিয়ে গেছে। চরণের অবস্থা দেখে কি ধৌত করবে, আবার খেতে হবে। চরণ তো চরণ আর নাই, সে একবারে পচে গেছে। সেটা যদি ধৌত করা যায়, রক্ত পুঁজ কিসে আসবে? ওই থালায় ওই জলে, ওটা আবার আমাকে খেতে হবে। কি করে খাবো? তো তখন রাজা বলছে যে ঋষিবর, আমি একটা কথা বলবো। বলে বলো বলো, সুযোগ দিচ্ছি, বলো। বলে প্রভু, আপনি এই চরণটা নিয়ে নেন আর দ্বিতীয় চরণটা বের করেন। তার মানে এনার ধারণা এটা চাইতে ওটা হয়তো। আপনারাও যেটা জানেন সেটাই, মানে সেটা হয়তো এতটা নয়। ঋষি বলে এই সংসারী জীবের যন্ত্রণা সাধুরা নিয়ে শেষ করতে পারে না। কত কষ্ট করে একটা পা বের করলাম, সেটা হলো না, আবার একটা পা। এই নে, আমার হয়েছে যত জ্বালা রে। এই নে, রাজা দেখে আগেরটা তবু ভালো, এটা তো আরো পোঁছা। কি করে জল খাবো, কি করে এর ধৌত করবো? ভক্তমন্ডলী মায়েরা, রাজা চরণ ধৌত করে না। ঋষি বলে, কি রে বেটা, তুই যা বলছিস আমি একটা একটা পা বের করতে আছি, তাড়াতাড়ি কর। বলে বাবা, সেই আগেরটা দেন, এটা রেখে দে। ঋষি বলে, বড্ড কষ্ট দিচ্ছিস বেটা। আচ্ছা ঠিক আছে, এই আগেরটা দিচ্ছি, এই নে বাপ। এখন রাজা দেখে একটু আগে তবু ভালো ছিল, এ যত সময় যাচ্ছে আরো বেড়ে যাচ্ছে। এখন যদি বলি আগে সেই পাটা দাও, যদি সেটা আরো বেড়ে যায়, তার চাইতে আর বদলের দরকার নেই। ছয় বেগদমি ছয় দোষ সধি ছয় গুণ দেখো দাস। আমার ছয় বেগদমি ছয় দোষ সধি ছয় গুণ দেহ দাসে। ছয় শত সঙ্গ দেহ তো আমাদের বসেছি সঙ্গের আসে। ওই না ছয় শত সঙ্গ দেহ তো আমার বসেছি সঙ্গের আসে। একাকী আমার নাহি সখী বল হরিনাম সংকীর্তন। ওই না একাকী আমার নাহি সইব হরিনাম সংকীর্তনে। বলে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধন। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম রণে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধন। ওই না তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম রণে। দেহ কৃষ্ণ নাম ধন। আহা দেব
ভক্তমণ্ডলী মায়েরা ঘৃণা করে চোখ বন্ধ করে কোন রকমে ধৌত করলেন, কিন্তু একবার চেয়ে দেখলেন তাতে কীট মানে পোকা পচে গিয়ে তাই পোকা হয়ে গেছে। সেই পোকা রক্ত পুঁজ জলের সঙ্গে মিশে আছে, কি করে খাবো? তাই তিনি খেলেন না। সেইখানে বসে তিনি ঘ্রাণ নিলেন, ঘ্রাণেন অর্ধ ভোজন। আঘ্রাণ, নাসার ভূষণ হচ্ছে গন্ধ। গন্ধ নিলেন, খেলেন না। আর ঋষি হো হো করে হেসে উঠলেন। আরে মূর্খ রাজা, যদিও এত যন্ত্রণা পেয়ে এলি, তাও তীরে সে তরি ডুবালি। এখনো তোর অহংকার গেল না, এখনো তোর ঘৃণা গেল না। তা যাক, তবুও তুই ঘ্রাণ নিয়েছিস, এই ঘ্রাণের জন্য তোর রোগ ভালো হয়ে গেল। যা, তোর রোগ ভালো হয়ে গেল। কিন্তু যদি তুই খেতে পারতিস তাহলে গোড়া উপড়ে যেত। পারলি না, একটা গেল, একটা থেকে গেল। বলুন, হরিনাম শুনছেন, কোনটা থেকে গেল? তুমি কি ভাগবত পড়ো না? খুব শোনে। হ্যাঁ, অল্প বয়স। ধন্যবাদ তোমাকে, প্রণাম। ও সব বলে দিচ্ছে আগে আগে। বলে ওর সাব জন্মটা থেকে একদম রোগটা চলে গেল। কিন্তু দুটো অভিশাপ দিয়েছিল। প্রথমে ওকে বলেছিল তুমি পরের জন্মে নাগ কুলে জন্ম। সাপ যেমন বেঁকে বেঁকে চলে, একে কুটিল গতি বলে। মানুষ সোজাকে বাঁকা করে, সহজকে ক্রিটিক্যাল করে দেয়, কঠিন করে দেয়। এরা হচ্ছে জিলেপির পেঁচের মানুষ, তাই এরা পরের জন্মে কুটিল গতি প্রাপ্ত হয়, বক্র গতি চলে। তাই আপনি সাপ জন্মটা কাটাতে পারলেন না, পরের জন্মে আপনাকে নাক খুলে জন্ম। এখন আর রাজার অভিমান নেই, ভালোভাবে বুঝতে পেরেছেন নিজের দুর্গতি নিজেই ডেকে এনেছে। রে মানুষ, আমাকে দেখে শেখো, কেউ ভুল করো না আমার মতো। তোমার শত্রু তুমি, তোমার বন্ধু তুমি। তুমি কি হতে চাইবে তোমার ইচ্ছা, অন্যের ইচ্ছা। সাধু হবে কি অসাধু হবে তুমি পড়িল চরণ তলে, ঋষির পায়ে পড়ে কাঁদলেন। আমার কি কোনো উপায় নেই? বলে দাও ও গো ঋষি, ঋষি কোন কি উপায় না। যাক, মাথা নিচু হয়েছে, চোখে জল এসেছে। এ ব্যর্থ যাবে না, এর অসীম ফল। কোনদিন কোন সাধুর পায়ে পড়বি, তার সীমা দেওয়া যাবে না। বেদ বেদান্তে সে মহিমা লিখে শেষ করা যায় না। যদি কেউ প্রণাম করে সাধুকে, তারপরে তার আশীর্বাদ
আর ভুয়ো শিব সংসার। তা যাক, চরণ যখন ধরলি, চোখের জল যখন ফেললি, যা জন্মটা তোর হবে, সাপ হয়ে তুই যাবি। তবে যেহেতু তুই আমার চরণে পড়লি, আর ওইটার ঘ্রাণ নিয়ে আমার চরণ ধৌত জল চরণামৃতম ভগবানকে নিবেদন করলে 5টা বস্তু, তার নাম হয় পঞ্চামৃতম। আর বৈষ্ণবী চরণ ধৌত করলে সেই জলটার নাম হয় চরণামৃতম। আর যেটা আপনারা সাধন করছেন এর নাম হচ্ছে নামমৃত। তাই এ সবগুলি অমৃত, মৃত্যু থেকে বেঁচে ওঠে, মরে গিয়ে বেঁচে যায়। সর্পকুলে তোর জন্ম হবে, কালীয় নাগ রূপে জন্ম পাবে। যেহেতু আমি তোকে বলছি, তুই একদিন ভগবান কৃষ্ণের চরণ, হরি বল, হরি বল। কেন না বৈষ্ণব চরণ মিত অমৃত মাথায় রেখেছিস, এটা কম জিনিস নয় রে হতভাগা। পৃথিবীতে নাই এ বস্তু, এ বস্তুর উপরে কোনো বস্তু নাই, তাই সেটাকে তুই মাথায় রেখেছিস। ওই মাথায় গোবিন্দ চরণ। তাই রাজা বলে দিলেন, আমি আর মানুষ হতে চাই না, আমি সাপই হব, আমি যে কোনো জীবজন্তু হই। আপনার কৃপায় যদি গোবিন্দের চরণ পাই, আর আমার মানুষ জন্ম করি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই মাসে কালীয় দমন লীলা করেছিলেন ভগবান। সেই কালীয় নাগ, যে কালীয় নাগের কথা এতক্ষণ শুনলেন, কি করে চরণ পেলেন? না, তার সাধনায় নয়, বৈষ্ণবের কৃপা। অগস্ত্য ঋষি তাকে বলে দিলেন, ভগবান তোর মাথায় চরণ। তাই আজ কালীয় নাগের মাথায় নাচতে নাচতে গোবিন্দ তার স্ত্রীদেরকে বলছে, ও কি করে আমার চরণ পেল? অগস্ত্য ঋষির কৃপা। তিনি বলেছিলেন তার বাক্য রাখার জন্য, ওর মাথায় শুধু চরণ দিয়েছি নয়, আমি চিহ্ন দিয়ে দিলাম। দেখেন না, সাপের মাথায় 2টো চরণ চিহ্ন। এটা কার? আমার গোবিন্দের চরণ। কেন না, ওর বাড়ি ছিল রমণক দ্বীপে, কিন্তু গরুরের ভয়ে বৃন্দাবনে এসে কালী দহে লুকিয়ে আছে। তাই ও বলল, আমি তো যাব না প্রভু। ভগবান কৃষ্ণ বললেন, আমি তোর মাথায় চরণ চিহ্ন দিয়ে দিলাম, গরুর যখন তোকে মারতে আসবে, তুই মাথা নিচু করে দেখিয়ে দিবি আমার চরণ চিহ্ন, আর তোকে মারবে না, বরং তোকে নমস্কার করবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের হরিবাসরের সমাপ্তি কথা হলো, শ্রীকৃষ্ণ ভজন করুন। মহামায়া ছেড়ে দেবে, সর্পকুল ছেড়ে দেবে, সবাই ছেড়ে দেবে, শ্রী গৌর গোবিন্দের দাস হতে পারে। তাই আজকে আপনাদের হৃদয় বৃন্দাবনে মিলন রাখলাম। আবার যদি মহাপ্রভু টেনে আনে, আবার নূতন করে আস্বাদন হবে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী।